নমস্কার, আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বিকেল ওই 4:30 থেকে। সকাল 8:30 থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বিকালবেলাতে 4টে নাগাদ এসে বৃষ্টিটা বন্ধ হলো। দুপুর 1:30 পৌনে 2টোর মধ্যেই আমি আর মাম্মাম দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। বাবু আজকে এসে খেয়েছে 3টের সময়তে, ভিজে টিজে একাকার। সবজি বাজার করতে গেছিল, ভেবেছিল যে তখন সবজিটা বাড়িতে দিয়ে তারপরে নিজের কাজে যাবে, কিন্তু বৃষ্টিতে আটকে গেছে। বাজারের থলি দুটোকে ওই বাজারের দোকানে রেখে দিয়েই ওখান থেকে নিজের অন্য কাজে চলে গেছিল। 3টের সময়তে যখন বাড়িতে ফিরল, তখন ওই দোকান থেকে বাজারের থলি একেবারে নিয়ে বাড়ি এসেছে। একদমই ভিজে টিজে গেছে, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘরে রেস্ট নিচ্ছে। আর দুপুরের খাওয়া দাওয়া ও শেষ হওয়ার পরে প্রেশার কুকারটাকে আমি সিঙ্কে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এটাতেই এখন প্রত্যেক দিন ভাত করি, তো ডিশওয়াশারে দেবার পর্যন্ত আমি অপেক্ষা করি না। একেবারে খাওয়া দাওয়া শেষ হলে পরে আমি একেবারে মেজে ঘষে নিই। আজকে খাওয়াটা শেষ হতে দেরি হয়েছে, কুকারে বাবুর জন্য ভাত ছিল, সেই জন্য এখন মেজে নিলাম। সবজি বাজারের থলিটা এইবার খালি করে নিচ্ছি। দুটো বাজারের থলির মধ্যে আলাদা আলাদা করে প্লাস্টিকে করে সমস্ত কিছু বাঁধা ছিল। আগে একসাথে মিশিয়ে নিয়ে চলে আসতো, বেশ কয়েকবার বলে বলে এইটা করেছি। আলাদা আলাদা করে সব প্লাস্টিকে করে বাঁধা থাকে, তাতে কি হয় আমার ওই গুছিয়ে তুলতে অনেকটা সুবিধা হয়। তো এখানে এনেছে বিনস, 3টে বাঁধাকপি, সজনে ডাঁটা, শসা আর মিষ্টি কুমড়ো, ওল, 2টো বেগুন, আর বাঁধাকপি একটু বেশি করে আনিয়েছি, মামা মোমো খেতে ভালোবাসে, বরবটি, 2টো পেঁপে, একটা কাঁচা কলা, রসুন আর কাঁচা লঙ্কা, পাতিলেবু, লাল আলু, একটা ফুলকপি। শুক্তোর বাজার করিয়েছি, সে কারণেই এই সজনে ডাঁটা আর লাল আলু আনা। টমেটো আছে, কাঁঠালি কলা, পটল, কলমি শাক, ভেন্ডি, গাজর ফ্রিজে রয়েছে, তাই অল্প একটুখানি গাজর আনিয়েছি, সাথে 2.5 কেজি মতো পেঁয়াজ। সপ্তাহের সবজি বাজারটা যদি যত্ন করে গুছিয়ে জায়গায় জায়গায় রাখা হয়, তাহলে কোনো কিছু তো নষ্ট হয়ই না, আর রান্নাবান্না করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। সপ্তাহের মাঝে যখন টুকটাক সবজিগুলো আনে তখন সেগুলো কেটে নিই, তা না হলে দিনের বেলাতে এরকম সবজি বাজার নিয়ে আসার পরে আমি জল টল ঝরিয়ে ভালো করে ধুয়ে টুয়ে জল টল ঝরিয়ে নিয়ে বিকালবেলাতে বসে বসে সবটা কেটে নিই। আর এখন বর্ষার সময়তে সবজির মধ্যে এমনিতেই বৃষ্টির জল টল পড়েছে, বেশি জল জল হয়ে থাকলে পচে যেতেও পারে, তাই বিকালবেলার সময় সবটা আর ধোবো না, যেটুকুনি ধুয়ে জল ঝরিয়ে আমি কেটে গুছিয়ে রাখতে পারবো সেটা করব। আর বাকি সবজিগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে ফ্রিজে গুছিয়ে তুলে নেব। আমার যে ভেজিটেবল বক্সটা আছে, সেই ভেজিটেবল বক্সের মধ্যে পার্টিশন করা আছে। ওপরের দিকে ওই ট্রান্সপারেন্ট একটা ড্রয়ার মতো আছে, আর নিচটা হচ্ছে এই অংশটা। যে কাপড়টা পাতা ছিল সেটাকে তুলে সেই কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম, নিয়ে ভিতরে আরেকটা কাপড় পাতিয়ে দিলাম। পুরনো যে বালিশের কভারগুলো থাকে কটনের, সেগুলো আমি এরকম ধরনের কাজে ব্যবহার করি। এবারে আস্তে আস্তে ওর ওপরে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে সাজিয়ে নেব। ভেজিটেবল বক্সটা যেহেতু অনেকটা ডিপ আর একটু চওড়া ধরনের, সেজন্য সাজিয়ে রাখলে পরে ওপর থেকে সুন্দরভাবে আলাদা আলাদা করে সবটা দেখা যায়। আর ওপরে এই যে ট্রেটা আছে, সেটা ওই 15 দিনে একবার বের করে নিয়ে আমি সাবান জলে ধুয়ে নিই। ওপরে ট্রেতে রাখলাম টমেটো, গাজর, শসা, নিচের ট্রেতে এখানে রেখেছি বাঁধাকপি, লাল আলু, ফুলকপি, বেগুন, ওল, কুমড়ো, কাঁচকলা, পেঁপে। এরকমভাবেই ভেজিটেবল বক্সটা আমি সাজিয়ে নিলাম। এবারে বাকি যে সবজিগুলো আছে এগুলোকে গুছিয়ে তুলব, যেমন সজনে ডাঁটা, বরবটি, বিনস, ভেন্ডি, পটল, আর আছে কলমি শাক। দিনের বেলাতে বাজার হলে পরে ছাদে তো রোদ থাকে, আর এরকম ঝুড়িতে করে সবজিগুলোকে ধুয়ে নিয়ে ছাদে জল ঝরাই, একটা বেলা পুরো ওরকমভাবে শুকিয়ে যায়, বিকালের দিকে সমস্ত কেটে কুটে গুছিয়ে রাখি। কিন্তু এখন বাজারের থলি ধরে ফেলে রেখে দেবো, কালকে সকালে করব, এরকমভাবে রাখলে পরে বর্ষার দিনের সবজি তো খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য এখন আমি কি করলাম, যেগুলো গুছিয়ে তোলার তো ফ্রিজে তুললাম, আর বাকি সবজিগুলোকে কি করেছি, ওই ঘরে একটা পুরনো বেডশিট, কাঁচা ধোয়া পরিষ্কার একটা বেডশিট পেতে ফ্যানটা ফুল স্পিড করে দিয়ে সবজিগুলোকে ধুয়ে
একদম জল যেটুকুনি সম্ভব ঝরাবার ঝরিয়ে ওই চাদরের ওপরে পাতিয়ে ভালো করে মুছে নিলাম, শুকিয়ে নিলাম যতটা সম্ভব। এবারে টুকরো করে কেটে নিচ্ছি। বিনস কেটেছি, বরবটি কেটেছি, ভেন্ডি কেটেছি, আর এবারে এয়ারটাইট কন্টেনারে করে সমস্তটা ভরে ভরে ফ্রিজে গুছিয়ে তুলে নেব। সজনে ডাঁটার বাইরের আঁশটাকে ছাড়িয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারে করে রাখা হয় 10-15 দিন কিন্তু সজনে ডাঁটা ভালো থাকে। তা না হলে যদি এমনি রেখে দেওয়া হয় 5-7 দিনের মধ্যে ফ্রিজে থাকলে পরেও শুকিয়ে যায়, তখন সেখান থেকে কিন্তু আর কিছু পাওয়া যায় না। উচ্ছে এবারের বাজারে আনিনি, আগের বারের বাজারে যখন উচ্ছে এনেছিল সেটা যে সিডলেস করে আমি কেটে রেখেছি সেটা কিন্তু আজও ভালো আছে। ওটা অনেকটা পরিমাণে আনা হয়েছিল, ওখান থেকে পরিমাণ মতো আমি বের করি, যেদিন রান্না করার করে নিই। যে পরিমাণ আমার সবজি বাজার হচ্ছে সেই প্রত্যেকটা সবজি যেমনভাবে যত্ন করে গুছিয়ে আমি রাখছি সেটা কিন্তু মিনিমাম 15 দিন পর্যন্ত ভালো থাকে। হ্যাঁ, আগে খাওয়া হয়ে যায়, অতদিন রাখা হয় না, রান্না করে খাওয়া হয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে পদ্ধতিতে আমি রাখছি সেই পদ্ধতিতে মিনিমাম 15 ডেজ প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে থাকবে। গোটা সবজিগুলোকে সমস্ত ভেজিটেবল বক্সে গুছিয়ে নিয়ে আর জায়গা নেই, তাই কাটা সবজিগুলো এই ফ্রিজের মধ্যে রাখছি। বিনস, বরবটি, সজনে ডাঁটা, আর এইখানটাতে রাখলাম ভেন্ডি। আগের বাজারের ওই গাজর বিনসও কুচানো রয়েছে এয়ারটাইট কন্টেনারে করে, সেটা তো দেখতেই পেলে। রাস্তার লাইট জ্বলে গেছে, এখন ওই সন্ধে 6:30 মতো বাজে। বাজার টাজারগুলোকে গুছিয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধে লাগিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। এসে কলমি শাকটা কুচিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখন এই প্রেশার কুকারে ঢাকনা লাগাইনি, ওপরে একটা প্লেট চাপা দিয়ে ওটাকে একটুখানি হালকা ভাপ দিয়ে রাখছি। তাতে কি হয়, কাল রান্না করি কি পরশু রান্না করি, 2-3 দিন পর্যন্ত এরকম ভাপিয়ে ফ্রিজে রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু এমনি যদি কেটে কুটে রাখা হয় তাহলে কিন্তু জিনিসটা ওই খারাপ হয়ে যাবে, পচে যাবে, শুধু শুধু নষ্ট হবে। যদি ভাপিয়ে একটা টিফিন বাটি করে ফ্রিজে রেখে দিই ঠান্ডা করে নিয়ে, তাহলে কিন্তু ওই 2-3 দিন পরে রান্না করলেও কোনো অসুবিধা হবে না। যাই হোক, রান্নাঘরে চলে এসে এবারে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। মুড়ির কন্টেনারটা খালি ছিল, সেটা ভরে নিলাম, আর বাদাম আনা হয়েছিল, বাদামের কন্টেনারটাও খালি হয়ে গেছিল। প্রতিটা কন্টেনারই আমি কিন্তু যখন যেটা খালি হচ্ছে সাথে সাথে সেটা মেজে ঘষে পরিষ্কার করে শুকিয়ে রাখি, যাতে আবার সেই জিনিসটা আনলে পরে একটা পরিষ্কার মাজা ঘষা একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে আমি যাতে ঢালতে পারি। চালের গুঁড়ো, বাদাম, মুড়ি এগুলো সমস্তটা ঢেলে নিলাম। সপ্তাহে একটা দিন কষ্ট করে আমরা যদি এরকম বাজারটাকে গুছিয়ে তুলে নিই তাহলে কিন্তু সারাটা সপ্তাহের জন্য একটা নিশ্চিন্ত থাকতে পারি। তার থেকে বড় কথা হচ্ছে জিনিসগুলো নষ্ট হয় না। শাক পাতা থেকে আরম্ভ করে গোটা সবজি, কাটা সবজি সব কিছুর ক্ষেত্রেই বলছি, যত্ন করে গুছিয়ে তুলে রাখলে পরে অনেকটা কিন্তু নিশ্চিন্ত হয়ে যাই। সন্ধেবেলাতে আজকে একটুখানি ওই কফি বানাবো। বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাবু ঘুম থেকে উঠেছে, উঠে ওর একটু কফি খেতে ইচ্ছা করছে, সে কারণেই আমার আর ওর জন্য 2 কাপ কফি বানিয়ে নিচ্ছি। ইতিমধ্যে শাকটাও ভাপানো হয়ে গেছে, এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে মোটামুটি 2-3 দিনের জন্য নিশ্চিন্ত। আজকে এনেছে আজকেই কাটতে হবে, আজকেই রান্না করতে হবে, না হলে পচে যাবে, নষ্ট হবে, এমন কোনো আর ঝামেলা রইল না। শুধুমাত্র রান্নাবান্না করলেই তো হয় না, রান্নাবান্না করার জন্য যেটুকুনি যা জিনিসপত্র আমাদের সংসারে কিনে আনা হয় সেই সব জিনিসই যত্ন সহকারে আমাদেরকে জায়গায় গুছিয়ে রাখতে লাগে। যখন যে কন্টেনারটা খালি হচ্ছে সেটা তো তখনই মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে রাখছি। তারপরে জিনিসগুলোকে এই সন্ধ্যের সময়তেই আমি কেটে কন্টেনারে রিফিল করি। তাতে কি হয়, আগামী দিনের সকালটা একদম নির্ঝঞ্ঝাটভাবে শুরু করা যায়, প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছেও পাওয়া যায়। সন্ধেবেলার কফিটা বানিয়ে নিয়ে ঘরে চলে গেছি, কিন্তু বেশ গরম রয়েছে, আমি গরম চা বা কফি একদম খেতে পারি না, ওটাকে ঠান্ডা করে তারপরে খাই। সেই ফাঁকে এসে ফ্রিজ থেকে দুপুরে যে খাবারগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে বের করে রাখলাম, আর ওই একটু আটা মাখা আছে সেটাও বের করে নিলাম, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে গরমটা করে নিতে পারি। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ওই ঠান্ডা খাবারটাকে গরম করে খাওয়া, এই ব্যাপারটা যতটা পারি আমি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করি।
কিছু কিছু অভ্যাস যদি আমরা নিজেদের কাজকর্মের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু কাজকর্মগুলোও যেমন সহজ হয়, সময়টা বাঁচাতে পারি, তারই সাথে সংসারে কিন্তু অনেকটা সাশ্রয় হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আজকের এই কাজের মধ্যে। এই যে খাবারটা বের করে আমি আগে থেকে রেখে দিলাম, সেই ঠান্ডা খাবারটা ফ্রিজ থেকে বের করে গ্যাসে গরম করতে যতটা পরিমাণে গ্যাস পুড়বে, নর্মাল টেম্পারেচারে আসার পরে যেই আমি খাবারটা গরম করতে বসাবো তাতে কিন্তু গ্যাসটা অনেকটা বাঁচবে। খুবই ছোট জিনিস, খুবই সামান্য জিনিস মনে করে সময় মতো করাটাই কিন্তু একটা বড় অভ্যাস। কফিটা খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। এখন খাবার দাবারগুলো সমস্ত নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। দুপুরবেলাতে আজকে চিকেন বানানো হয়েছিল, রাতের খাবারের জন্য চিকেন আছে, আর এখন এই আটা মাখা ছিল, রুটিটা করে নিচ্ছি। রাতের খাবার আমরা একটু তাড়াতাড়ি খাই, তবে আজকে ওই সন্ধেবেলাতে কফিটা একটু দেরি করে খাওয়ার জন্য 8:30 নাগাদ রাতের খাবারটা খাবো। সংসারের প্রত্যেকটা কাজ সময় মতো করা বা গুছিয়ে করার যে অভ্যেসটা আছে সেটা কিন্তু কারোরই একদিনে হয় না। যে কোনো কাজ সুন্দরভাবে করা বলো বা যে কোনো ভালো হ্যাবিটস নিজের কাজের মধ্যে আনা বলো, সেটা কিন্তু ওই করতে করতেই শেখা যায়। পাশ থেকে অনেকে হয়তো অনেক কিছু বলবে, সেটা শুনে কিন্তু কোনো রকম কোনো লাভ হয় না যতদিন না সেটা আমরা হাতে কলমে করতে পারছি। নিজের করার মধ্যে আর কারোর বলে শোনার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। আর এই তো এখানে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। এটাও কিন্তু একটা খুব ভালো নাইট হ্যাবিটসের মধ্যে পড়ে, কিচেন ক্লিনিং, যাতে আগামী দিনের সকালটা আমরা সুন্দরভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে শুরু করতে পারি। আর খাবার দাবারের পরে এঁঠো বাসনগুলো সমস্তটা ডিশওয়াশারে ভরে নিয়ে আমার বাদামটা আগামীকালের সকালের জন্য ভিজিয়ে নিচ্ছি। মোটামুটি রাত্রের জন্য আমার কাজকর্ম শেষ। এখন ওই 9:15 কি 9:20 মতো বাজে। রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর কোথাও কিছু ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।